হ্যালো ফ্রেন্ড, আজকে আবার চলে এসেছি আপনাদের পাশে একটি নতুন ভিডিও নিয়ে, যা থেকে আমরা মেডিসিন সম্পর্কে নতুন কিছু শিখব। তো আপনাদের সকলকে আমার ইউটিউব মেডিসিন চ্যানেল নাসিম হেলথ কেয়ারে স্বাগত জানাচ্ছি। তো ফ্রেন্ড, আজকে আমাদের আলোচনার বিষয় হবে অ্যাসকোরিল এলএস সিরাপ সম্বন্ধে। এই অ্যাসকোরিল এলএস সিরাপটি আমাদের শরীরে কী কী উপকার করে, এর মূল্য কত, সাইড এফেক্ট সমস্ত জানকারি দেব এই ভিডিওয়। আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো ফ্রেন্ড, প্রথমেই আমরা জানব সিরাপটির কম্পোজিশন সম্বন্ধে, অর্থাৎ এতে কোন কোন সল্ট বর্তমান রয়েছে। যেমন আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে লেবোসালবিউটামল সালফেট রয়েছে, এমব্রক্সল হাইড্রোক্লোরাইড এবং গুয়াইফেনেসিন সল্ট মজুত রয়েছে। এটি মার্কেট করে গ্লেনমার্ক ফার্মাসিউটিক্যাল লিমিটেড এবং ওষুধটি মার্কেটিং প্রাইস মূল্য প্রায় 129 টাকা। তবে মূল্য স্থায়ী নয়, সময় সাপেক্ষে কম বা বেশি হতে পারে। তো ফ্রেন্ড, এবার আমরা জানব মেডিসিনটি কেন সেবন করব। তার আগে আপনাদের বলতে চাই, যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে ভুলবেন না, কারণ আমার প্রত্যেকটি ভিডিও মেডিসিন উপর করা হয়ে থাকে, যা আপনাদের একদিন সাহায্য করবে। এ তো হলো আলোচনা। এবার আমরা জানব এই অ্যাসকোরিল এলএস সিরাপটির কাজ সম্বন্ধে, অর্থাৎ এই ওষুধটি কেন সেবন করব বা কেন ডাক্তারবাবু আমাদের প্রেসক্রাইব করে থাকেন। আমরা তো আগেই জানলাম এটি 3টি ওষুধের সংমিশ্রণে তৈরি করা হয়েছে, এমব্রক্সল, লেবোসালবিউটামল এবং গুয়াইফেনেসিন। এটি একটি কাশির ওষুধ। তবে কোন ধরনের কাশিতে সেবন করলে ভালো কাজ করে? অনেক সময় দেখে থাকি হাঁপানি কাশি হয়ে থাকে এবং কাশতে কাশতে বুকে ব্যথা, গলা ব্যথা হয় এবং মোটা কফ বের হয় এবং বায়ু চলাচল পথকে সংকোচন করে দেয়, তখন এটি সেবন করা যেতে পারে। এটি কফ তুলতে বা সাফাই করে বায়ু চলাচলের পথের মধ্যে কফ উৎপাদন হ্রাস করে। এক কথায় যদি বলা যায় তাহলে হাঁপানি কাশি, সর্দি, শ্বাস প্রশ্বাসের সমস্যা, কাশতে কাশতে গলা বুক ব্যথা, ভরি ভরি কফ বের হওয়া, এই সমস্যাকে দূর করার জন্যই এই অ্যাসকোরিল এলএস সিরাপটি ব্যবহার করা হয়ে থাকে। এ তো হলো এর কাজ। এবার আমরা জানব এর সাইড এফেক্ট সম্বন্ধে, অর্থাৎ এটি সেবন করার ফলে কি কি সমস্যা হতে পারে। যেমন বমি ভাব, বমি, পাচক রোগ, মুখ শুকনো হওয়া, মাথা ব্যথা, ফুসকুড়ি, এইসব সমস্যা দেখা দিতে পারে। যদি তেমন কোনো সমস্যা দেখা দেয় তাহলে সেবন করা বন্ধ করে পুনরায় ডাক্তারি পরামর্শ নিয়ে তবেই সেবন করতে পারেন। এবার আমরা জেনে নেব এর ডোজের সম্বন্ধে। আমরা জানি রোগীর অবস্থার উপর ডোজের পার্থক্য নির্ভর করে, তবে প্রাপ্ত বয়স্করা সাধারণতভাবে 10 ml করে দিনে 3 বার সেবন করতে পারেন। আপনাদের সকলের উদ্দেশ্যে বলে থাকি, যে কোনো মেডিসিন সেবনের পূর্বে ডাক্তারের পরামর্শ নিয়ে তবেই সেবন করবেন। তো ফ্রেন্ড, আজকের ভিডিওটি এখান থেকেই। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হব। ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই।